পবিত্র কুরআন ও ইতিহাসের বর্ণনা অনুযায়ী, ফেরাউন তৎকালীন বনী ইসরাইলদের, যাদের তৎকালীন মুসলিম বা একত্ববাদে বিশ্বাসী হিসেবে গণ্য করা হয়, ওপর চরম অমানবিক নির্যাতন চালিয়েছিল। ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়, এটি প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল। হযরত মূসা এর সময়ের ফেরাউন হিসেবে ঐতিহাসিকভাবে দ্বিতীয় রামেসিস বা তার পুত্র মারনেপতাহের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। ফেরাউনের নির্যাতনের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। ১. নবজাতক পুত্র সন্তানদের হত্যা। ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে জানতে পেরেছিল যে, বনী ইসরাইল বংশে এমন এক শিশুর জন্ম হবে যে তার রাজত্ব ধ্বংস করবে। এই ভয়ে সে নির্দেশ দেয় যে, বনী ইসরাইলদের ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে তৎক্ষণাৎ হত্যা করতে হবে। কন্যা সন্তানদের জীবিত রেখে তাদের দাসী হিসেবে ব্যবহার করা হতো। পবিত্র কুরআনে বলা হয়েছে, তারা তোমাদের পুত্র সন্তানদের জবেহ করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। সূরা বাকারা ৪৯। ২. দাসত্ব ও কঠোর শ্রম। ফেরাউন বনী ইসরাইলদের ক্রীতদাসে পরিণত করেছিল। তাদের দিয়ে পিথম ও রামেসিসের মতো বড় বড় শহর ও ইমারত নির্মাণের অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করানো হতো। তাদের কোনো বিশ্রাম বা পারিশ্রমিক দেওয়া হতো না এবং সামান্য ত্রুটিতেই চলত চাবুকের আঘাত। ৩. বিশ্বাসীদের ওপর নির্মম শারীরিক নির্যাতন। মূসা যখন আল্লাহর দাওয়াত নিয়ে এলেন, তখন যারা তার ওপর ঈমান এনেছিল, তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। জাদুকরদের শাস্তি। ফেরাউনের দরবারের জাদুকররা যখন মূসা এর মুজিজা দেখে ঈমান আনে, তখন ফেরাউন তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দেয়। আসিয়া এর ওপর নির্যাতন। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ঈমান আনেন, তখন তাকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে রেখে তার বুকের ওপর বিশাল পাথর চাপা দিয়ে নির্যাতন করে শহীদ করা হয়। ৪. ঐতিহাসিক তারিখ ও সময়কাল। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মতে, এই নির্যাতনের সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৩ শতাব্দীতে। দ্বিতীয় রামেসিস রেমসেস অনেকের মতে ইনিই ছিলেন সেই নিষ্ঠুর ফেরাউন, যার রাজত্বকাল ছিল আনুমানিক ১২৭৯-১২১৩ খ্রিস্টপূর্বাব্দ। মারনেপতাহ কিছু গবেষকের মতে, মূসা এর সাথে সমুদ্রের ঘটনায় ডুবে মরা ফেরাউন হলেন মারনেপতাহ ১২১৩-১২০৩ খ্রিস্টপূর্বাব্দ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই।